তো এই যে আমি ছোলার ডালগুলো কালকে বেটে রেখেছিলাম, ওগুলো নিয়েছি। তার সাথে ময়াম দিতে হয়, তো একটু গরম তেল অ্যাড করলাম। তার সাথে খুবই সামান্য ময়দা অ্যাড করব। ময়দা বেশি অ্যাড করবেন না, ময়দা বেশি অ্যাড করলে আপনাদের পিঠে শক্ত হয়ে যাবে। আমাদের বাড়িতে না পিকু পিঠে খায় না আমি পিঠে খাই, বানানো হচ্ছে যার জন্য সে আমাকে ইরিটেট করছে কন্টিনিউয়াসলি। আচ্ছা, এই যে যেমনটা বলছিলাম, একটু তেল লাগবে। ভালো করে মিক্স করবেন, আর সাথে সাথে চেকও করবেন যে দানা লাগছে কিনা হাতে। দানা লাগলে ওগুলো হাত দিয়ে ম্যাশ করে দেবেন, তাহলে পিঠে ফাটবে। ময়দা আমি খুব সামান্য অ্যাড করেছি, আমি এখন চেক করব, কি করে চেক করব সেটাও দেখাচ্ছি। এই যে দেখুন, আমি একটা ছোট ছোট বল বানিয়েছি। এই বলটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেখবো যে এটা ফাটছে কিনা। এটা যদি না ফাটে তাহলে আপনাদের পিঠেও ফাটবে না। কিন্তু এই যে দেখুন ফেটে গেছে, দেখছেন? এই যে রিলিজ করলো, পুরোটাই ফেটে গেছে, মানে আরো ময়দা অ্যাড করতে হবে। এই যে আমি অল্প অল্প ময়দা অ্যাড করে করে চেক করলাম, দেখুন এটা একদমই ফাটেনি, তার মানে এটা ঠিক আছে, এটা আর ফাটবে না। এখন আমি পিঠে বানানোর প্রসেস স্টার্ট করব। এটা তুলে নিচ্ছি। তো এই যে এরকম করে একটু বল বানিয়ে নেবেন, বানিয়ে দু হাতে একটু হালকা হালকা ময়দা লাগাবেন। ময়দার ব্যবহার যত কম করবেন পিঠে আপনার তত সফট হবে। আর এই যে সাইডগুলো একটু একটু ক্র্যাক হবে, সেগুলো নিয়ে ভয় পাবেন না। মিডিলটা একটু হালকা হাতে প্রেস করবেন। বেশি পুর ভরার দরকার নেই, অল্প একটু নারকেল দেব। এটা ক্ষীর দিয়েও খুব ভালো হয়, বাট আমাদের বাড়িতে দুধ চলে না, তার জন্য আমি নারকেল দিয়েই করছি। এই যে এবারে যে ক্র্যাক গুলো আছে না, এগুলোতে হাতে ময়দা লাগাবেন আর ব্যাস এরকম করবেন। চাইলে উপরের দিকটা একটু ডেকোরেটও করতে পারেন হালকা হালকা হাতে। ব্যাস এটা রেডি করে রাখলাম। এই দুটো আগে নামাবো, এটাকে টার্ন করে দিলাম। আর বাই চান্স যদি আপনাদের পিঠে পুরো ফেটে তেলে বেরিয়ে আসে, তাহলে তেলটাকে পুরো ছেঁকে নেবেন, ক্লিন করবেন, মানে কাপড়ে দিয়ে বা ছাঁকনিতে দিয়ে ক্লিন করে তারপরে আবার তেল দেবেন, কারণ ফাটা তেলে দিলে আপনাদের পিঠে ফাটতেই থাকবে, এটা মনে রাখবেন। এই যে দেখুন ফাটে নাই, কিন্তু একদম সিম আগুনে করবেন, আস্তে আস্তে করে এপিট ওপিট করে। এই শেপেও করা যায় আর এই শেপেও করা যায়, আরেকটাও দিচ্ছি। আপনাদের যেমন ইচ্ছা তেমনি শেপ ইউজ করতে পারেন। আর এই যে দেখুন পিঠের কালারটা এরকম আসবে, একটু ব্রাউনিশ ব্রাউনিশ। এই স্টেজে চলে এলে তুলে নেবেন। আর আঁচটা না খুব একটা বাড়াবেন না, একদম সিমে সিমে ভাজার চেষ্টা করবেন। আর এই যে শিরাটা রেডি আছে, এটা জাস্ট একটু গরম হবে। গরম অবস্থায় আপনি পিঠেগুলো এটাতে দিয়ে রাখবেন, 10-15 মিনিট দিলে এটা অ্যাবজর্ব করে দেবে, তার বেশি লাগবে না। এই যে দুটো তুলে নিয়েছি, এবার এগুলো শিরাতে দিয়ে দিচ্ছি। এখন থাক, 10-15 মিনিট থাকলে এটা অ্যাবজর্ব হয়ে যাবে। জাস্ট একটু পরে আমি আবার এই পাশ পাল্টে দেব।
এবার আমি বাকিগুলো বানাই। একটা একটা করে আমি বানাচ্ছি আর একটা একটা করে আমি ভাজতে বসাচ্ছি। একসাথে সবগুলো পিঠে দেবেন না, ফাটলে পরে পরে সমস্যা হবে, তাই অল্প অল্প করেই পিঠে বানাবেন। তো এই যে লাস্ট পিঠে, আজকে ভেবেছিলাম আলু দিয়েও পিঠে বানাবো, কিন্তু আর বানাবো না, কেননা বোম্বেতে 33 ডিগ্রি চলছে। আমি ঘেমে ভূত হয়ে গেছি, মানে ম্যাক্সিমাম 33, মিনিমাম 26। এবার বুঝতে পারছেন তার মানে বেশি পিঠে খেলে পেট খারাপ হবে। তো এটাই লাস্ট ছোলা ডালের পিঠে। আর বিকেলবেলা আরেকটা নোনতা কিছু প্রিপারেশন করব, সেটা বিকেলবেলা শেয়ার করছি। তো নেক্সট এগুলো সব ক্লিন করে রান্না শুরু করব। আজকে কটা বাজবে জানি না, যাই হোক যা হবে আপনাদেরকে আপডেট করতে থাকবো। তো তুমি তো পিঠে খেয়েছো, আমি এখনো খাইনি, প্লাস নিজের পিঠের নিজে রিভিউ দেবো, এটাও আজীব লাগছে। আমি সৌম্যকে স্পেশালি জিজ্ঞেস করছি, কেননা ও ছোটবেলা থেকে খেয়ে বড় হয়েছে পিঠে, মানে ছোলার ডালের পিঠে ওর মা বানাতো, আমার মা বানাতো, তো সবাই আমরা খেয়েছি। তো আর আমার মানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার ফার্স্ট টাইম পুরোপুরি একা। তার আগে আমি বানিয়েছি, মার হাতে হাতে বানিয়েছি, শাশুড়ি মার হাতে হাতে বানিয়েছি, বাট আমি একা কখনোই বানাইনি। তো আজকে বানিয়েছি, কেমন লাগলো সৌম্য? টেস্টি হয়েছে, আর নর্মাল পিঠা থেকে আলাদা। उसका खाते थे ना हम लोग खीर का। হ্যাঁ, ক্ষীর যেহেতু এটা নারকেলের আছে, তো ওটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি আছে। ওকে, তো টেস্টটা খারাপ না, ওটা ভালো, কিন্তু ক্ষীরটা বেটার জিহ্বায় মেল্ট করে পেটে গন্ডগোল। হ্যাঁ, তো আপনারা যারা দুধ খেতে পারেন না, আমি রেকমেন্ড করব আপনাদেরকে যে ক্ষীর ঢোকাবেন ভেতরে, নারকেল না দিয়ে ক্ষীর দিয়ে বানাবেন। আমাদের বাড়িতে দুধের প্রোডাক্ট হজম হতে একটু প্রবলেম সবারই, আমার পিকু তো সম্মত একদমই হচ্ছে না, আমারও সেম সমস্যা। আর পিকু তো খাই না পিঠে, আমিও খাই না পিঠে, আমি একটা হার্ডলি খেতে পারি, আমি একটা হার্ডলি খেলে খাবো, তার বেশি খাবো না। আর এই যে দেখুন আমার গাছে অনেকগুলো আজকে অপরাজিতা হয়েছে, গত 3-4 দিন থেকে প্রায় 5-6টা করে হচ্ছে রোজ দিন। তো বেশ ভালোই লাগে পুজো দিতে নিজের গাছের ফুল দিয়ে। এই তার মধ্যে সৌম্য নিয়ে এসছে মাছের মাথা দিয়ে কি হবে আমাকে জিজ্ঞেস করলাম, আমাকে বললো বাঁধাকপির ঘন্ট করে মাথা দিয়ে। বাঁধাকপি নেই বাড়িতে। মাছের মাথা তোমার জন্য এনেছি, যে তুমি মাথাটা খাও। মাথা আমি খাই না, তো মাথা তো মা খায়, তুমিও খাও। আমি খাই না। তো যাই হোক, আজকের ইন্ট্রোডাকশনই নেওয়া হয়নি। তো হ্যালো এভরিওয়ান, আমি পৌলমি, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পৌলমিজ আড্ডায়। এরা বাপ বেটি এখন বাইরে যাচ্ছে, একটু ঘুরে ফিরে আসবে, আর আমারও শেষের পথে পিঠে। আজকে সকাল সকাল তাড়াহুড়ো করে পিঠে বানানোর প্রস্তুতি পর্বে, আর আমি ব্লগের মানে স্টার্টই করিনি। তো সৌম্য যা টুকটাক শ্যুট করে দিয়েছে, কেননা টাইমলি খাবার দাওয়াটাও জরুরি ছিল কালকে রাতে, যেহেতু আমি আর করিনি। তো যাই হোক, মোটামুটি শেষ করে নিয়েছি। আর এই আর কি, বেশি বানাইনি, 10-12টাই পিঠে বানিয়েছি, কেননা খুব একটা সময়ও নেই বানাবার, আর পিঠে বানানো একটু টাইম টেকিং ব্যাপার। তবে একটা কথা কি জানেন তো, আসামে এই সংক্রান্তিটা খুব বড়োভাবে হয়, এবং আসাম থেকে আমাকে যারা দেখছেন তো তাদেরকে জানাই বিহুর শুভেচ্ছা। এবং আসামের অ্যাসামিজরা যে ধরনের পিঠে বানায়, তার থেকে আসামের বাঙালিরা একটু অন্য ধরনের পিঠে বানায়, এরকম না অ্যাসামিজ পিঠেগুলো বানানো হয়। তো আমি দেখালাম আজকে, যেমন ছোলার পিঠে, তো ওটা আসামের বাঙালিরা, স্পেশালি বরাক ভ্যালি রিজিয়নের বাঙালিরা খুব বেশি বানায় এসব পিঠে, যেটা আপনাদের কাছে তুলে ধরলাম আমি বেসিক্যালি। যাই হোক, 11টা বেজে গেছে, এখন রান্না করতে যাই, তাইলে অনেক দেরি হয়ে যাবে। প্লাস যেমনটা বললাম না, বিকেলে সৌম্যর কালিগ আসবে, তো তার আগে একটু বাড়িঘর পরিষ্কার করে, এই যে বুক শেলফের অবস্থা, এগুলোকে একটু ঠিকঠাক করব, এই আর কি, টুকটাক ডাস্টিং করে একটু ঠিকঠাক করে দেবো, বাস। তার বেশি কি করবো। আর সবাই বুঝবে নিশ্চয়ই, বাচ্চার বাড়িতে যখন আসছে ঘরে এলোমেলো থাকবে, যতই আমি গুছিয়ে রাখি না কেন, পিকু সেগুলোকে একবার ওইটা নেবে, একবার ওটা নেবে, ওইসব সে করতেই থাকবে। তো কি রান্না করছি এখন আমি জানি না, মাথার দিয়ে কিছু একটা তো করব, নিয়ে এসছে যখন, দেখি মুড়ি ঘন্ট করতেও পারি, নাও করতে পারি, আর মাছের তরকারি একটা করে নেব। তো যাই করি না কেন আপনাদের সাথে শেয়ার করব। এই যে রান্নার প্রিপারেশন শুরু,
আজকে মুগ ডাল দিয়ে করব না, মসুর ডাল দিয়েই কাতলা মাছের মাথার সাইজটা দেখুন। এই যে সৌম্য নিয়ে এসেছিল, এই যে আর একটা টুকরো, এটা 2-3 দিন আগে নিয়ে এসেছিল। তো এটা মুসুর ডাল দিয়ে করে নেব, তারগুলো আছে। আর এই যে এগুলো হচ্ছে রুই মাছ আজকে এনেছে, তো ওইগুলো দিয়ে তরকারি করব আর মাছ ভাজা করব, ব্যাস। তো এই যে ঝটপট করে দেখিয়ে দিচ্ছি, এখানে 2 টুকরো মাছ ভাজা আমার আর সৌম্যর, আর এখানে আছে মসুর ডাল দিয়ে মাছের মাথা দিয়ে, এই যে পাতলা করেই আমি করেছি। আর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, মেথি আর হালকা একটু পেঁয়াজ। আর এই যে সর্ষে বাটা দিয়ে রুই মাছের তরকারি ধনেপাতা দিয়ে করেছি, ব্যাস। এই হচ্ছে আজকে আমাদের মেনু। আর এটা তো ভাত। আর এই যে সৌম্য এখন বেড কভার পাল্টেছে, পাল্টে বালিশগুলোকে সুন্দর, আমাদের শর্টকাট, আমাদের ছাদে নিয়ে যেতে হয় না, বিছানায় রেখে দিলেই উলট পালট করে দিচ্ছে, রোদ্র লেগে যাচ্ছে, ভালো করে ঘুমাতে আরাম লাগবে। এটা ভালো হয় না, এই যে তোষকটা, এটা যদি রৌদ্রতে পুরো এক্সপোজ করা যেত, এখানে অ্যাকচুয়ালি দিয়ে দিলে হয়, है ना, खिड़की खोल के, लेकिन घुसेगा क्या अंदर? ওটাই এই পার্টটাতে দেওয়া যায়, কিন্তু এটা ঢুকবে না, নাহলে এখানে দিয়ে দিলে না তোষকটা পুরো একদম ঝরঝরে হয়ে যেত। এটা একটা তোষক 10 কিলো ওজন তুলো, তার নিচে আমার ম্যাট্রেস। তো বিকেলে বলেছিলাম লোক আসবে, আসেনি ফাইনালি, মানে ক্যান্সেল করেছে, ওদের অন্য কোথাও যাওয়া ছিল। তো আর বিকেলে যেটা ভেবেছিলাম নারকেলের সিঙ্গারা বানাবো, তো সেটা আর আজকে বানালাম না, কালকে বানাবো। কালকে পিকুর স্কুল বন্ধ আছে, টিউশনও ছুটি, মকর সংক্রান্তি স্পেশাল, তো তার জন্য কালকেই বানিয়ে নেব যা বানাই। তো এখন ভাবছি একটু হেঁটে আসি, একটু ফুচকাও খেয়ে আসবো, ভালো লাগছে না, মাথা ব্লক হয়ে আছে একদম কমপ্লিটলি। আর প্লাস এই উইকেন্ডে একদম রেস্ট হয়নি, তো একটু রিল্যাক্সেশনের জন্য মেনলি বেরোনো। কি হয়েছে, তুমি কোথায় এসছো? কি করতে? ফুচকা 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 ফুচকা। তুমি কোথায় এসছো? ফুচকা 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 পানিপুরি, এটা কি বলছে? বাপরে, দেখো দেখো তোমার ফুচকাটা দেখাও, খেয়ে নাও। তো ফুচকাও খাওয়া শেষ, সবকিছু শেষ। এই যে পিকু হ্যাপি ফুচকা খেয়ে। তো সৌম্য গেছে লন্ড্রিতে, তো কাপড় জামা নিয়ে এবার বাড়ি চলে যাব। আর এই যে দাঁড়ান, একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন নানান রকমের ঘুড়ি, মকর সংক্রান্তিতে এখানে ওরা ঘুড়ি ওড়ায়, এই দোকানে ঘুরিয়ে ভরা নানান রকমের ঘুড়ি। সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা। আপনারা যারা যে প্রান্তে আছেন ভারতবর্ষের এক এক জায়গায় পোঙ্গল, এক জায়গায় বিহু, নানান জায়গায় নানান নামে সেলিব্রেট হয়, বাট মেইন জিনিসটা কিন্তু একই থাকে। ওই নতুন নতুন ফসলের, আই থিঙ্ক ওটা থেকে অরিজিনেটার, মানে আমি খুব একটা ক্লিয়ার না ওইটা নিয়ে, বাট আমি যতটুকু বুঝতে পারছি যে এই সময় নতুন ফসল হয় এবং সেটার অ্যাকর্ডিংলি নানান প্রান্তে, যে প্রান্তে যেরকম জিনিস হয় ওই প্রান্তে অ্যাকর্ডিংলি এই পিঠে পুলি খাওয়া, বা পোঙ্গলে যেরকমভাবে ওরা একটা বানায় বাইরে রান্না করে কুক করে। যেহেতু আমি সাউথ মানে চেন্নাই ছিলাম, তো আমি পোঙ্গলটা একটু দেখেছি। বিহুতে যেমন চাল ইউজ হয়ে পিঠে হয়, তো সব কিছুই ফসলের সাথে রিলেটেড। এই সময় নতুন ফসল হয় এবং অ্যাকর্ডিংলি মকর সংক্রান্তির কনসেপ্টটা আই থিঙ্ক ওটার থেকেই অ্যারাইজ করেছে। এটা আমার পার্সপেক্টিভ দিচ্ছি, আমি জানি না এক্স্যাক্ট কারণটা কি। আর এই যে পিকু পাপাকে কি করছে, হেল্প করছে। এই যে সৌম্য ডিউটিতে, আর পিকু ও কাজ করছে বসে বসে। এই যে বালতি থেকে একটা একটা করে কাপড় তুলে পিকু দেয় পাপার হাতে, আর পাপা কি করে সেগুলোকে মেলে দেয়। আর এগুলো ধোয়া কাপড়, এখন স্ট্যান্ড থেকে নামানো হয়েছে, তো ওগুলো ভাঁজ করা হবে, সৌম্য করবে ভাঁজ।
গুড বাই। এত এত গরম না আজকে, কি আর বলবো, অবস্থা দেখুন, ফ্যানের নিচে দাঁড়িয়ে ঘামছি আমরা, প্রচন্ড গরম। বলুন কি আর সংক্রান্তি পালন করব আর কি পিঠে খাবো। তবে হ্যাঁ, এখানের সংক্রান্তিতে ওরা খুব ঘুড়ি ওড়ায়। তো কলকাতাতে আই থিঙ্ক সময় বিশ্বকর্মা পুজোতে ঘুড়ি ওড়ায় না? হ্যাঁ, কলকাতাতে বিশ্বকর্মা পুজোতে ঘুড়ি ওড়ায়। আমাদের কোনো সময় আসামের দিকে কখনোই ঘুড়ি ওড়ানোর সিস্টেম নেই, তো আমরা কখনোই ঘুড়ি ফুড়ি ওড়াইনি, আমরা তো পারিও না। ইনফ্যাক্ট লকডাউনের সময় একবার কিনে এনেছিল, আলটিমেটলি আনসাকসেসফুল ছিল। তো সেই এই যে দেখো, ছিঁড়ে পড়ে যাবে, কি করছো? পড়লো তো, তোমার মাছটাই পড়ে গেল, দাও তুলে দাও। তো এই যে বললাম, যেমনটা আগে, কাজ থেকে অকাজ করছে সে বেশি, এই আর কি। তো রাতের আজকে আবার বিশেষ রান্না বান্না কিছুই নেই, ডালও আছে, মাছও আছে, শুধু একটু আলু ভাজা করে নেবো আর ভাত বসাবো এখন। তাহলেই আজকের মতন ইতি, তারপর এডিট ফেডিটে বসবো। রোজ ভাবি যে একটা একটা করে শর্টস দেবো, তারপরে শর্টস এডিট করার ধৈর্যও থাকে না, এনার্জিও থাকে না, কিন্তু না, দেবো 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 দেবো। নিজেকে নিজে মোটিভেট করতে হয়, নিজেকে নিজে মোটিভেট করি যে না, দেবো দেবো দেবো, কিন্তু আলটিমেটলি ফুস হয়ে যায়। যাই হোক, দিস ইজ লাইফ, দিস ইজ পার্ট অফ দ্য লাইফ। এত চাপ নিয়ে লাভ নেই, জীবনে প্রচুর চাপ আছে এমনিতেও, এইসব ছোটোখাটো জিনিসের চাপ নিলে আর চলবে না। আর আপনাদেরকে দুটো জিনিস দেখানো হয়নি, এই যে দেখুন, এটা পিকুর জন্য কেনা হয়েছে, ফর চিলড্রেন, ভগবদ গীতা। এটা বাচ্চাদের অ্যাকর্ডিংলি লেখা আছে, বাট এটা একটু ওপরের, মানে একটু বড় বাচ্চাদের জন্য। যাই হোক, এটা আমরা আমরা এটার ভেতরের মাল মশলা নিয়ে বাচ্চাদেরকে কিভাবে প্রেজেন্ট করতে হয় এটা নিয়ে ওকে আমি বুঝাবো আস্তে আস্তে। আর এটা আরেকটা, এই যে হনুমান চালিসার পুরো বইটার মধ্যেই এই যে শব্দ লেখা আছে, মানে দাঁড়া না বাবা, একটু দেখাচ্ছি। এই যে হনুমান চালিসার এক একটা লাইনের মিনিং লেখা। এটার কারণ হচ্ছে যে পিকু সবসময় আমাদেরকে, ও যেহেতু পুরো হনুমান চালিসাটা শিখে গেছে, তো হ্যাঁ, তো ও যেহেতু পুরোটাই শিখে গেছে, তার জন্য কি হচ্ছে, ও সবগুলো লাইনেরই মিনিং জানতে চাইছে। এটার মধ্যে সবগুলোর মিনিংই লেখা আছে। আর প্লাস এটা যেহেতু বাচ্চাদের জন্য, তো বাচ্চাদের মতন করেই লেখা এবং খুব সিম্পল ইংলিশে এক্সপ্লেন করা আছে। এখানে কালার করার, মানে অ্যাক্টিভিটিরও আছে, কালার করার আছে, স্টিকার বুক আছে, যেগুলো কেউ ভূত বানিয়েছে হনুমানকে। যাই হোক, এই যে এটাও কালার করেছে ওর মতন করে। এখানে এটা একটা সুন্দর একটা ফুটু। ও এটা ফুটু, ও এটা আবার এখানে একটা তিলকও কেটে দিয়েছে সে। এটাকে ফুটু না, এটাকে তিলক বলে। তো এটা সে হনুমানকে দেখে, এটা ছিল না, ওটাও নিজেই বানিয়ে দিয়েছে। তো এই আর কি। আমি ভাবলাম যে ব্লগটা এন্ড করি। তো ব্লগটা এন্ড করার আগে একটা কথা বলবো, যে এই যে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি, সে যেই যা বলুন না কেন, আমাদের ছোটোবেলা না এই দিনটা খুব স্পেশাল ছিল, অ্যাটলিস্ট এই সময়টা, যে আমরা না ম্যারামেরির ঘর বানাতাম। ম্যারামেরির ঘরটা কি জানেন তো? খড় দিয়ে ঘর বানানো হতো, বাঁশ বেত দিয়ে ঘর বানানো হতো, এবং সেটার মধ্যেই আমরা রাত্রেবেলা থাকতাম। ওখানে খাওয়া দাওয়া সব কিছু পিকনিকের মতো হতো, আমরা ভাই বোনেরা মিলে করতাম। আর তারপরের দিন সকাল সকাল ওই ঘরটাকে জ্বালিয়ে দেওয়া হতো। তারপর ওটার তাপে আমরা নিজেদেরকে গরম করতাম, কেননা ওই সব সাইডে খুব বেশি ঠান্ডা পড়ে। অ্যান্ড আজকে যেমন মাদের সাথে কথা বলে জানতে পারছি প্রচণ্ড ঠান্ডা ওদিকে। আর বম্বে তো ভাবুন 33 ডিগ্রি চলছে, এই মানে লিটারালি ঘামছি বাইরে থেকে এসে এখন। তো ছোটোবেলার দিনগুলো তো আর ফেরানো যাবে না। যারা জানতে ইচ্ছুক যে ম্যারামেরি কি হয়, তো ওদের জন্য বলবো যে আপনারা একটু ইন্টারনেটে যদি ম্যারামেরি সার্চ করেন, তাহলে খুঁজে পাবেন ম্যারামেরি ঘরটা কি, আমি যেটা বলতে চাইছি বেসিক্যালি। তো এই বলেই আজকের ভিডিওটা এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, প্রচুর 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 শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আবার আরেকটা ভিডিও নিয়ে, কালকের ভিডিও নিয়ে। আজকের মতো বাই বাই।